গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে শনিবার, সকাল এখন 11টা। তো আগের দিন কিছু দেখেছিলাম, কেনাকাটা করেছিলাম। যেহেতু আমি বাড়ি চলে যাব শ্বশুর বাড়িতে মনাকে নিয়ে, তাই কিছু কেনাকাটা করে এনেছিলাম, সেগুলো দেখিয়েছিলাম। আর যেগুলো বাকি আছে সেগুলো কেনাকাটা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই। তো এটা বাজাজ কোম্পানির একটা চার্জার ফ্যান। এটা দোকানে পাইনি, তাই যেটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা চলে এসেছে, তোমাদেরকে একটু দেখাই। এখানে লাইট ফ্যান দুটোই আছে। আর এখানে একটা অর্ডার দিয়েছিলাম, একটা প্রেসার কুকার 1.5 লিটারের, এটা মনার খিচুড়ি তৈরি করার জন্য। আর এখানে নিয়েছি একটা পটির। আর এখানে 2 সেট পাপোশ নিয়েছি, বাড়িতে যাব নতুন ব্যবহার করব তার জন্য। এটা 1 সেট, আর এখানে আছে 1 সেট। তো এই পাপোশগুলো, এটা কেনা হয়েছে বাড়িতে ব্যবহার করার জন্য। আর মনার জন্য দুটো পাশ বালিশ, একটা মাথার বালিশ। আর এখানে আছে 3 থাকের একটা র্যাক আছে, মনা টুকিটাকি প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। আর এখানে আছে একটা ছোট টুল, চেয়ার নেইনি কারণ চেয়ার থেকে পড়ে যাওয়ার ভয়, তো একটা ছোট টাইপের একটা চেয়ার টুল মতো নিয়েছি। আর এটা একটা 3টে সেটের একটা কৌটো নিয়েছি, তো টুকটাক মনার জিনিস খাবার রাখার জন্য। আর এটা আছে একটা লিকুইড ওয়াশিং মেশিনের। আর এখানে আছে টিফিন, একটা ছাঁকনি, সবই মনার ব্যবহারের জিনিস। এখানে আছে একটা হিটার, ওটা লিকুইড খাবার খাওয়ার জন্য। এখানে আছে একটা দুধের হাঁড়ি, এটা সসপ্যান। আর এখানে আছে একটা বাটি, একটা চামচ, খিচুড়ি তোলার জন্য চামচ, আর বাটিতে খাওয়ার জন্য এটা আছে একটা কাঁসার থালা, তার সঙ্গে গ্লাস। মনে বড় হলে এটাই খাওয়াবো। আর এখানে আছে 2 রকম সাইজের দুটো গামলা, একটাই গোসল করাবো আর একটাই জামা কাপড় পরিষ্কার করার জন্য। আর আছে একটা চার্জার লাইট। তো এগুলো হচ্ছে আমার মনোব্যবহারের জিনিস, সব কেনাকাটা হয়ে গেছে। আর আগের দিন বাড়ির সবার জন্য একটু কেনাকাটা করে এনেছিলাম, কিন্তু সেগুলো সবই চেঞ্জ করতে হলো, কারণ কোনোটা সাইজে হয়নি, কোনোটা পছন্দ হয়নি। তো আব্বুর সাইজটা হয়নি, 42 সাইজ এনেছিলাম, তো ওটা চেঞ্জ করে 40 সাইজ আনা হয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট বোনের জামা, ও সঙ্গে করে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছি, আগেরটা চেঞ্জ করে, কারণ ওটা একটু সমস্যা হচ্ছিল। তো তাই জন্য এটাও নিজে পছন্দ করে নিয়ে এসেছে, ভালোই হয়েছে। তো এটা হাতের কাজ করা আছে, সুতোর কাজ, হাতায় করা আছে, নিচে আছে সাদা কালারের, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ওর জন্য। আর আমার ছোট ভাইয়েরটা, ওটাও ওর গায়ে হচ্ছিল না সাইজে, সেই জন্য ও পাল্টে আনা হয়েছে। এটা আমার ছোট বোন ওকে কিনে দিয়েছে, আর আমি যেটা দিয়েছিলাম ওটা পাল্টে একটা হাফ হাতা শার্ট মতো নিয়ে এসেছি। তো এগুলো ওর জন্য। আর এটা একটা তোয়ালি, এটা আমি আব্বুর দোকান থেকেই নিয়ে এসেছি, আমি বাড়িতে নিয়ে যাবো বলে, আমার মনার জন্য ব্যবহার করব। তো একটা বাঘ আঁকানো আছে, খুব সুন্দর পেন্টিং করা ছাপা। তো একটা তোয়ালি নিয়ে এসেছিলাম। আব্বু বলছিল একটা বেডশিট নেওয়ার কথা, তাই একটা বেডশিট নিয়ে এসেছিলাম, আর একটা মশারি নিয়ে এসেছি। তো এই সবই কেনাকাটা ফাইনাল কমপ্লিট হয়ে গেল। তো এবারে ব্যাগ গোছানোর পালা। তো 6টা মাস পার হয়ে গেল, দেখতে দেখতে মনেই হচ্ছে না, মনে হলো যেন 6 দিন আগে এসছি। চোখের সামনে সব ভেসে বেড়াচ্ছে দিনগুলো। তো চোখের পলকেই 6টা মাস পার হয়ে গেল, বুঝতেই পারিনি। তো তখন যেহেতু শীতকাল ছিল, সেই জন্য শীতকালের জামা কাপড়, এমনি অর্ডিনারি পরা জামা কাপড়, এবং এখান থেকে যেহেতু বিয়ে বাড়িও গিয়েছিলাম, সেই হিসেবে নতুন জামা কাপড়, তোলা জামা কাপড় সবই আনা হয়েছিল বাড়িতে। আর আলমারিতে কতটুকু পড়ে আছে বলতে পারবো না, এত পরিমাণে জামা কাপড় সমস্ত কিছু আনা হয়েছে। ব্যাগ গোছাতে গিয়ে মাথা খারাপ, জামা কাপড়ের ব্যাগই 5টা 6টা হয়ে যাচ্ছে। তো আপাতত 2-3টে ব্যাগ গোছানো হয়েছে, আর এই ফাইনালি একটা ব্যাগ গোছানো হচ্ছে, এটা একটা লাস্ট ব্যাগ। আরো হয়তো আর একটা ব্যাগ হবে। এগুলো শুধু আমারই জামা কাপড় গোছানো হচ্ছে। তো এইগুলো আবার বাড়িতে গিয়ে নতুন করে আবার গোছাতে হবে। ও, যখন আসার কথা হয়েছিল, তখন 1 সপ্তাহ আগে ব্যাগ গোছানো শুরু করেছিলাম আমি, কিন্তু যাওয়ার সময় কালকে চলে যাব, কাল রবিবার, আজকে শনিবার সন্ধ্যা, এখন ব্যাগ গোছাচ্ছি। তো আসার একটা আনন্দে 1 সপ্তাহ আগে ব্যাগ গোছাচ্ছিলাম, কিন্তু যাওয়ার দিন কালকে, আর আজকে সেই ব্যাগ গোছাচ্ছি। 1 সপ্তাহ আগে তো দূরের কথা, একদিন আগে ব্যাগ গোছাচ্ছি, সেই এক্সাইটমেন্ট আর নেই। তো কিছু করার নেই, ফিরে যেতেই হবে। 6টা মাস দেখতে দেখতে পার হয়ে গেল, আবার হয়তো আসবো 1 মাস পরে, জানি না
কতদিন ওখানে মনাকে নিয়ে থাকতে পারবো একা একা। তো এবারে এইগুলো মনার জামাকাপড় গোছাচ্ছি। শীতকালে যেহেতু মনা হয়েছিল, তো আমার মনার এমনি জামা কাপড়ের সঙ্গে সঙ্গে শীতের পোশাকও অনেক হয়েছিল। তো সেই জন্য যেগুলো ছোটবেলার জামা, যেগুলো আর গায়ে হয় না, সেগুলো আলাদা করে গোছাচ্ছি। শীতের পোশাকগুলো আলাদা করে গোছাচ্ছি। যেগুলো বড় সাইজ সেগুলোও আলাদা করে গোছাতে হচ্ছে। বাড়িতে গিয়ে এমনিতেও গোছাতে হবে, আলাদা করে রাখতে হবে, কিন্তু এখানে একটু কিছুটা গুছিয়ে নিচ্ছি, আলাদা আলাদা করে রাখছি, যাতে বাড়িতে গিয়ে শুধু সাজিয়ে রেখে দিলেই হয়ে যায়। তো বাড়িতে গিয়ে একা হাতে করতে হবে, হয়তো অতটা সময় পাবো না। এখন মনা ঘুমাচ্ছে সন্ধ্যাবেলা, তাই আমি আর আমার ছোট বোন মিলে জামাগুলো সেটিং করে নিচ্ছি। ওর অনেকগুলোই জামা হয়েছে, তো পুরোনো জামা কিছুটা বাদ দিয়ে আলাদা করে রাখবো, শীতের পোশাক। তা ওর জামা কাপড়েই একটা ব্যাগ ভর্তি হয়ে গেল। ছোট বোন তো অবাক হয়ে যাচ্ছে যে ছোট মানুষের একটা আস্ত ব্যাগ জামা। আর যেগুলো অর্ডিনারি ব্যবহার করবো সেটা এই বাস্কেটে ভর্তি করে রাখছি, কারণ গিয়েই তো সমস্ত ব্যাগ খুলতে পারবো না। তো যেগুলো সবসময় প্রয়োজন সেগুলো সামনেই রাখছি, পরা জামা কাপড় আর কিছুটা কাঁথা। আর এগুলো বাড়িতে পরা জামা কাপড় কিছুটা আলাদা করে বাস্কেটের মধ্যে রাখছি, যাতে গেলেই হাতের কাছে এগুলো পেয়ে যায়। তো জামা আর কাঁথাগুলো রাখছি বাস্কেটের মধ্যে। এগুলো হচ্ছে প্যান্ট, একটা বাস্কেট খুলে যাতে সমস্ত কিছু পেয়ে যায়। আর প্যান্ট, জামা, কাঁথা এগুলো রেখে দিচ্ছি, আর এটার সঙ্গে একটা ওয়াইপস রেখে দিচ্ছি, আর একটা পাউডার, আর দুটো প্যাম্পাসও রেখে দেবো, আর মনার একটা ঝুমঝুমি। তো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট গোছানো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।